কি হয়েছে? কোথায় যাবে? কথা বলতে গেল তো শুদ্ধ ভাষা শোনার সময় আমার নাই পিছে পুলিশ। না, আমি এবার আর তোমাকে পালাতে দেব না। জলদি ব্যাগ দে, ব্যাগ দে। আরে ধরা পড়লে কমপক্ষে 14 বছর। 14 বছরে একদিন পার হয়ে যাবে, সেদিন তুমি সব অপরাধ থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসবে। কি আমার জেলে যেতে কষ্ট? তুই সর, ব্যাগ দে, ব্যাগ দে। না, আমার জান থাকতে আমি তোমাকে পালাতে দেব না। সর, সইরা যা। না, শেষবারের মতো কইতাছি, সইরা যা। আমার জান থাকতে না। তাইলে তোর জানটা থাকুন দরকার নাই। আমার কথা তো শুনলে, কিন্তু তুমি প্রতিশোধ নেবে কার উপর? আসফ খান, জননেতা মুখোশধারী শয়তান কুত্তা আসফ খান। আসফ খান অনেক বড় একজন মানুষ তোমার নাম সুপারিশ করছে, জননেতা আসফ খান। হাসান, সেদিন এক গুন্ডা আমাকে তার দলে কাজ করার হুকুম দিতে এসেছিল। সে বলেছিল জননেতা আসফ খান তাকে নাকি আমার কথা বলেছে। কি কি বললে? কে সে? কামাইল্লা মাস্তান। কামাল্লা মাস্তান? ওকে আসতে দাও, ওর গায়ের চামড়া ছিলে তোমার পায়ের জুতো বানিয়ে দেব। না হাসান, না, আমি ওর দলে কাজ করব। কি বলছো তুমি? হ্যাঁ, ওখানে কাজ করলে আসফ খানের সমস্ত খবর আমি জানতে পারবো, যা তোমার কাজে লাগবে। আবার ওই মাস্তানদের সাথে কাজ করতে করতে হয়তো আমার আসামের খোঁজ আমি পেয়ে যাব। সত্যি সত্যি হয়তো তোমার পথ আমার পথ এক হয়ে যাবে। কিন্তু একজন গুন্ডা মাস্তানের দলে তুমি কাজ করবে কোন ভরসায়? তোমার ভরসায়। রানী। হাসান, ও তোমাকে বলতে ভুলে গেছি, আগামীকাল আমাকে একটু হাসির সঙ্গে দেখা করতে হবে। কি বললে? হাসি হাসপাতালে? জি ভাইয়া। না না, হবে না, হবে না। কি হবে না? কি হবে না? ছক্কা পড়েছিল। আমি বলছি তোমার ছক্কা পড়েনি। আমি বলছি তোমার ছক্কাটা কিছু পড়েনি। আমার ছক্কা পড়েছে। আমি বলছি পড়েনি। আমার পড়েছে ছক্কা, একসময় পড়েছে। আমি বলছি পড়েনি, পড়েনি। আমার ছক্কা পড়েছে। আমি বলছি পড়েনি। হ্যাঁ, এবার ছক্কা পড়েছে। সত্যি বলছি, এখন গুটি তোমার হাতে। তুমি যেদিকে চাল দেবে সবকিছু সেদিকেই যাবে। জি না, আমার হাতে কিছু নেই। ছক্কা পাঞ্জা যাই পড়ুক, আমি কিছুই করতে পারবো না। কেন? কারণ আমার সবকিছুর ভার ভাইয়ার হাতে। ভাইয়ার ইচ্ছার বিরুদ্ধে আমি এক পাও চলতে পারবো না। এই যে এত দূর চলে এসেছো, এর কি হবে? এ তো সবটাই অ্যাক্সিডেন্ট। ভাইয়া হাসপাতালে বলে কেউ মিথ্যে টেলিফোন করলো। পথে একদল গুন্ডা আমাকে তুলে নিয়ে যাচ্ছিল। তুমি কোথা থেকে ছুটে এসে আমাকে বাঁচালে, কিন্তু নিজে এমন আহত হলে যে আমাকে হাসপাতালে আনতে হলো। আর হাসপাতালের এই ঘরটাতে দুজন অচেনা মানুষ একজন আরেকজনের উপর নির্ভর করতে শিখলাম। অনেক কাছাকাছি এলাম, দুজনকে ভালোবাসলাম। না মানে ভালোবাসা ভালো নয়। ভালোবাসো না তুমি? বলো, ভালোবাসো আমাকে? ভাইয়া, ভাইয়া, আমি তোমার অ্যাক্সিডেন্টের কথা শুনে। আমি সব শুনেছি। ছেলেটিকে? ওর নাম সোহেল, পুলিশ ইন্সপেক্টর। চট্টগ্রাম থেকে বদলি হয়ে ঢাকা এসেছে, এখনো জয়েন করতে পারেনি। দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেন জয়েন করতে পারে। ছেলেটাকে আমার ভালোই লাগলো, তবু আরো কিছুদিন আমাকে দেখতে দে।
আমি চাই না যে জানি মনে হচ্ছে ওর উপর ভরসা করতে পারি। আমাকে যে কথা দিয়েছিলে মনে আছে? হ্যাঁ ভাইয়া, ও বহুবার প্রশ্ন করেছে। আমি বলেছি তুমি বাইরে থাকো, মাঝে মাঝে এখানে আসো। বেশ করেছিস, কোনো কথাই ওকে এখন জানানো দরকার নেই।